বিশ্ব কূটনীতিতে এক অদ্ভুত নাটকীয় মোড় নিয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে ৫০% শুল্ক বসিয়ে দিলেন, আর এই সিদ্ধান্তেই কেঁপে উঠেছে দিল্লি। এমন চাপে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাধ্য হচ্ছেন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে রাশিয়া ও চীনের দিকে হাত বাড়াতে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে, নাকি ভয়াবহ সংকটে ঠেলে দিবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ভারতের দিকে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছেন, যা ভারতের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা। এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাধ্য হচ্ছেন কূটনীতিতে নতুন পথ খুঁজতে। বিজেপি মনে করছে এই নতুন পথ ভারতের ঘরোয়া রাজনীতিকে আরও শক্ত করবে, তবে ঝুঁকিও অনেক। ট্রাম্পের লক্ষ্য মূলত তার ভোটারদের খুশি রাখা এবং মেক আমেরিকা গ্রেট এগেইন পরিকল্পনা বাস্তবায়ন করা। কিন্তু এই পদক্ষেপে ভারতের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। বিদ্রূপের বিষয় হলো, যারা সবসময় ভারত আমেরিকা সম্পর্ক জোরদারের পক্ষে ছিলেন, তারাই এখন ট্রাম্পের আচরণে হতাশ। অনেকেই এটাকে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন। মোদী সরাসরি ঘোষণা করেছেন, ভারতের কৃষক, জেলে ও পশুপালকদের ক্ষতি করে এমন কোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর মোদীর চীন সফরও প্রমাণ করছে যে ভারত বিকল্প জোট গড়তে চাইছে। ফলে ভারত রাশিয়া ও ভারত চীন সম্পর্ক এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। ভারতের অভ্যন্তরে এখন বড় চাপ তৈরি হয়েছে। ট্রাম্প ভারতের কৃষি ও দুগ্ধ খাত যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চাইছেন, যা দিল্লির পক্ষে মানা অসম্ভব। এ কারণে জয়শঙ্কর ও দোভাল নিয়মিত রাশিয়া ও চীনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের পুরনো সমর্থকেরা বলছেন, মোদী ও জয়শঙ্কর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এজেন্ডা বুঝতে ব্যর্থ হয়েছেন। সব মিলিয়ে মোদী সরকারের সামনে কঠিন বাস্তবতা তৈরি হয়েছে। এদিকে ট্রাম্পের শুল্ক সন্ত্রাস, অন্যদিকে বিকল্প জোটের প্রয়োজন। ভারতের অর্থনীতিকে পতনের হাত থেকে বাঁচাতে এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রশ্ন হলো, মোদী কি সফল হবেন, নাকি ভারত আরও বড় সংকটে পড়বে?